नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। ছাড়োকে বার কর, আমার সহ্য হচ্ছে না, মারবো। নামো বিছানা থেকে। কি করবে? বিছানাটা একটু ঠিকঠাক টান টান রাখবো। मुझे ही कुछ करना पड़ेगा। ফাইনালি আমাদের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর তাতান পুরো লক্ষ্মী হয়ে গেছে একবার মার খাওয়ার পরে। আর দুষ্টুমি করতেই চাইছে না, বাবা দুষ্টুমি করো, যাও। শুনছেই না দুষ্টুমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? কেউ ভালো নেই, কেউ ভালো নেই। তুই চ, চুপচাপ চ ভাই। বৃষ্টি হচ্ছে আর এটা যাবো। হ্যাঁ তুই ঠিক চ আছে, ভাই। চলো চলো চলো, যেতে যেতেই বলি, তাই না? এখন আমরা দুইজনে মিলে আছি বাজার করতে, আর বেরোনোর সাথে সাথে বৃষ্টিটা মনে হচ্ছে জোরে শুরু হলো নাকি বলো। আমাকে নানি আসলেই পারতে, এত জোর করলো না, এসে থাকতে পারলাম না। ধাপে ধাপে প্রমাণ পাবো। কি প্রতিটা ধাপে ধাপে? তোর নানি আসলেই বাড়তাম বৃষ্টির মধ্যে ভাই, তোরে বারবার বললাম। আরে আমার না কিছু জিনিস কেনার আছে। হ্যাঁ, তো আমি বললাম তাহলে তুই একা চল যা, তুই এখন দেখ এটা তুই যেমন আছিস বন্ধুর মতো রয়েছিস, হ্যাঁ তুই একা একা গিয়ে বাজার করে নিয়ে চলে আসতে পারতি। আমি করছি আমার কাজ আছে, আমি কাজ করি, তাহলে তুই বাজারে চলে যা। আর নাহলে তুই বৃষ্টিতে বেরোতেই হবে না, তোর ঠান্ডা লাগছে, শরীর খারাপ, তুই রেস্ট নে, আমি বাজারটা করে নিয়ে আসি। কিন্তু তুই দুটোর মধ্যে একটাও শুনলি না। এই যে তুই তোর মতো যাচ্ছিস, করতেছিস, ঠিক না না? আসলে বলো তো কি, এমন কিছু কিনবো যেটা। তুই এমন কিছু আমার বলতে পারবি না কি কিনবি, আমি নিয়ে আসতাম। ঠিক আছে, আমি যাচ্ছি তো তোমার সাথে, আমি নিজেই নিয়ে নেবো। এনে বাজার ব্যাগ ধর। ছাতার আর বৃষ্টির মধ্যে আবার ছাতার বাইরে যায়। চলো তো, ছাতি তো হয় রে। আমরা অনেক দিন পর আজকে আবার বাজার করতে যাচ্ছি দুইজনে মিলে। এদিকে খুব বৃষ্টি হচ্ছে কালকে থেকে, আর আমার বেশ আনন্দ লাগছে। কেন বলো তো? আনন্দ লাগছে। রি রি রে রে রে। হাম আটক গয়ে। হ্যাঁ? কেন কে এখন আমি বাড়ি যাবো? তুমি পাগল। এই যে যতটা রাস্তা আমাকে বাড়ি ফিরতে হবে, ঠিক ততটা রাস্তা এখান থেকে বাজার। আমি তো যাচ্ছি না ভাই। हर महीने नए कार्स की लॉटरी करता है। वेबसाइट पर प्रमोशन में भाग ले और अपनी सपनों की कार जीते। চলো চলো বেরিয়ে যাই, কি করবো? ভেজালে তো আমি তোমাকেই ভেজাবো, আমি তো কিছুতেই ভিজবো না। দিয়ে ভালো। কেন? তোর মনে হয় না যে কাকান প্রচুর দুষ্টুমি করে? হ্যাঁ হ্যাঁ, তুই বেশি করিস। আজকে বৃষ্টির মধ্যে এই, ভাই তুই কাদায় পা দিচ্ছিস, আমার প্যান্ট ভেজেছে, তুই প্লিজ। মানুষ কতটা কতটা খারাপ হতে পারে, মানুষ কতটা খারাপ হতে পারে। আমাকে নিয়ে এসে এটার জন্য, দেখো ছাতা ধরিয়েছে আমাকে দিয়ে, ব্যাগ ধরিয়েছে। বাচ্চাদের যেমন নিয়েছে না বাজারে ব্যাগ আর ছাতা ধরার জন্য, তুইও ঠিক সেরকম। দেখেছো আমাকে দিয়ে খাটাচ্ছে। ছাতাটা ধর ঠিক করে। স্বামীর সেবা হচ্ছে পরম সেবা। এই স্বামীর সেবা করলেই স্ত্রী সবসময় স্বর্গে যেতে পারে। তো আমি ওর জন্য স্বামীর সেবা করি। নরক ছাড়া কিছু আশাই করিস না। হ্যাঁ, হ্যাঁ, কেন? এমনি স্বর্গে দেখতে একা একা লাগবে। ঠিকই বলেছো। তাহলে কি সেবা যত্নটা বাদ দিয়ে দিই বলো? না তুই আশা করিস তুই স্বর্গে যাবি? হ্যাঁ, কার সাথে থাকি সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, তোর এই জন্ম শিক্ষা হয় নাই? কেন? কিসের শিক্ষা? ভাই আমার মতো একটা খারাপ ছেলে গেছে আবার। মানে আমি মোটেও তুমি কার কাছে খারাপ ভালো আমার তো জেনে দরকার নেই, তুমি তো আমার কাছে ভালো। না ভাই একদমই না। পরের জন্ম দুজনে দেখলে সাইড সাইড দিয়ে রয়ে যাবি। তোর লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, আমার লাইফেও। মানে কি বললো বুঝতে পারলে না? না বলছি কি, এমনও তো হতে পারে পরের জন্মে দুজনকে দেখে গা ঘেঁষে চলে গেলাম, পাত্তা দিলাম না। সবচেয়ে বড় কথা, পরের জন্মে মানুষ হব কি না এটা আরো বড় কথা। আর
চান্স নেই। যা করে ফেলেছি লাইফটাকে, এরপরে মানুষের জন্ম, পরের জন্মে আমি কুত্তা হবো। আমার বাড়ি আয়। কি কইলি তুই? আমি তো পরের বার বাড়িতেই থাকবো না। কি ফালতু বাবা করতে করতে বাজারে পৌঁছে গেছি আমরা। ছে, 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 ছে। আজকের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু আমার না বৃষ্টি ঘরের মধ্যে বসেই ভাল লাগে, বাইরে বৃষ্টি ভাল লাগে না, রাস্তাঘাট ভাল লাগে না আমার বৃষ্টিতে। তোমার ভাল লাগে রাস্তাঘাট বৃষ্টিতে? হ্যাঁ, সব ভালো লাগে আমার। চলো বাজারে চলে এসেছি আমরা। এবার এখান থেকে আমরা বাজার করব। আমাদের অনেক কেনাকাটা আছে আজকে, যে কারণে আমি একটু ডনের সাথেই আসলাম। আজকে মজা হলো, অনেক গল্প করতে করতে, ফালতু গল্প করতে করতে বাজারে পৌঁছে গেছি। চলো। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে, আমরা আর বাজার পর্যন্ত পৌঁছাতে পারলাম না, মাঝখানেই দাঁড়িয়ে যেতে হয়েছে। চলো তুমি আমাকে ঠিকঠাক ভাবে গাইড করে নিয়ে চলো। হ্যাঁ, এক ফোঁটাকে জল যেন গায়ে না লাগে। বাজার আর করতে পারছি না, বৃষ্টিতে এত ভিজে আছি। তারপরে ফাইনালি ডিসিশন নিলাম বৃষ্টিতেই ভিজবো, ছাতা দরকার নেই। একটা ছাতা দুইজনে এনেছি, অর্ধেক অর্ধেক দুজনেই পুরো ভিজে শেষ। তাই ভাবলাম কি ভিজেই যাই, তাই না বলো? ভালো হবে। হেভি নিয়ে নাও কটা, বাড়ি বসে খাবো। আড়াইশো দাও। 40 বাড়ি গো। আমাকে দেখো, ক্যাশ টাকা দিয়ে দাও। কত হলো তাহলে? কত? 60 টাকা। তোমার টাকা খেলিতে ভালো লাগছে, আর এর মধ্যে আমার সিগারেট ঢুকে রেখেছে। বি সিকিওর। আজকে আমরা দুজনে সেরা বাজার করেছি, সেরা বাজার। ওই কাকা অনেকক্ষণ ধরে বলছে। তোমাকে ঠাকুমা ডাকছে। কালকে নেবো ঠাকুমা, আম নিচ্ছি। আমও এক ব্যাগ নিয়ে আসলো এই মাত্র। আবার আমরা ফুলি নিয়েছি, হিমসাগর না, আমরা ফুলি কতবার নিয়ে যাই। আমরা ফুলই নিয়েছি। এটা রাখলামই তো। হ্যাঁ, তারপর কলা কত করে দিচ্ছ তুমি? কলা হলে এটা 5টা 30, ওটা 4টে 20। কোনটা দেবো? এইটা কত করে দিচ্ছ? ওটা 5টা 30। 5টা 30। 2 টাকা পিস। 5 টাকা করে বীজ বিক্রি হবে, তুমি বেশি এত বড় না, তুমি আমি বেশি নিয়ে নেবো বাবা, তো 5 টাকা। তুমি এরকম কলা আমি এনে দেখো 5 টাকা করে, আমি তো 4 টাকা করে দেবো। এর কথা আছে? দিও না ঠাকুমা যে। আমি এরম ভাবে ভাইছি, এই জন্য তো না হইতে পারি না। আম নিয়ে আসলো 1 কিলো ওই দোকান দিয়ে, আবার এই দোকানে বললাম 40 টাকা। আমার মনে হচ্ছে তোমার দোকানে ঢোকাটা এবার ভুল হচ্ছে। জোর করে তুমি দিয়ে দিচ্ছ। আমাদের বাজার অবশেষে কমপ্লিট হলো। বাবারে, আজকে পুরো বাজার ধরে বাজার করে নিয়েছি। 3-4 ব্যাগ আমাদের বাজার হয়েছে। টোটোয় করে বাড়ি যাবো তো, আমরা এখন টোটোয় করে বাড়িতে যাব। জামা কাপড় পুরো ভিজে গেছে, শীত লাগছে। ছাতাটা চলো কাকা। বাজার করে কেমন আনন্দ পেলে? তোমার আনছিলাম যে তুমি হেল্প করবা, তারপরে এই ব্যাগগুলো দেখতেছে আমারই কাঁদতে হইতেছে। কই, আমিও তো এই যে ডিমের ট্রে নিলাম, তখন তো বাজারের ব্যাগটা আমি টানলাম, মাছের ব্যাগটা। এই দোকানে করার জন্য আমি যে ভিজে গেছি সেইটা চোখে বললো না। ভিজতেই এসেছো, এইটা বলো না। চলো এবার বাজার থেকে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়ার কি ব্যবস্থা
বছর সকাল থেকে আমরা না খেয়ে বাজারেই চলে এসেছি, শুধু ব্রাশ করেছি দুজনে, ব্রাশ করেই বেরিয়ে পড়েছি বাজার করতে। এখন বাড়ি গিয়ে কি খাওয়া যায় দেখা যাক। আমাদের এখন খাওয়ার কোনো অভাব নেই না গো, সব আছে ঘরে, আমাদের সব আছে। চলো চলে এসছি বাড়িতে বাজার করে। এখন মন চাইছে একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিন্তু বৃষ্টি হয়েছে ঠ্যাং ভাঙবো। ডিমটা এখানেই রাখি, কষ্ট হয়ে গেল আজকে বাজার করে, সত্যিই কষ্ট হয়ে গেল। হ্যাঁ এই তো কি দাও দেখ দাও, বলে চাকরের মতো নাকি খাটাচ্ছি আমি। হ্যাঁ চালাকি করতে গিয়ে নিজে দাঁড়া খেয়ে গেছে, আমাকে বাজারে নিয়ে গেছে আমাকে দিয়ে খাটাবে, এদিকে নিজেই খেটে গেল। কি খাবে বলো পাতিদেব? যা আছে তাই দিয়ে খুব খিদে পেয়ে গেছে। ছাতুগুলো খাবে? না না ভাত দে। ও হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট চলে না। না আমাদের ব্রেকফাস্ট বলে কিছু হয় না। আরে কম্পিউটার ল্যাপটপ সব দিয়েছে। A few moments later. কথা যখন আমি নিজেকে দিয়েছি তখন আমি কথা রাখবোই, তাই আমি এখন ছাদে ভিজতে চলে এসেছি। কিন্তু বৃষ্টি এখন নাই, বৃষ্টি এক্ষুনি পড়বে, প্রচুর স্লিপ কাটছে সিঁড়ি। ঠিক আছে, কিন্তু আমি এরকম অন্ধকার দেখছি কেন সব? ও আচ্ছা সরি ব্রো। এই সানগ্লাসটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছিলাম দীঘায় গিয়ে, দেখো ঠিক কাজে লেগে গেল আজকে আমার বাড়ির ছাদে। সরি এটা তো আমার বাড়ি না, ভাড়া বাড়ি। পরিবেশটা কি সুন্দর আজকে, দেখো হেভি লাগছে। खाली बिली रोकने का नहीं, तुम मेरे अगल बगल है, तेरे अगल बगल हूँ, तुम मेरे अगल बगल है, तेरा पीछा करूँ तो टोकने का नहीं, तुम मेरे अगल बगल है, मैं तेरे अगल बगल हूँ। স্নান করে এইমাত্র আসলাম, এখন রনকে দেবো খেতে। আর আমার ঘরের অবস্থাটা একবার দেখো, সব এলোমেলো। আমি এখন ঘরটাকে গোছাবো, পুরো এলোমেলো হয়ে রয়েছে। কে এসেছে আমাদের বাড়ি? কে এসেছে? আমি এসেছি। এ কে এসেছে? বাবা দাদা এসেছে। তুমি দাদাকে নিয়ে চলে এসেছো? আগে দরজাটা খুলি, তালা মেরে রেখেছি আমি। ওই দেখ কে কে এসেছে? আন্টি এসেছে? হ্যাঁ কি বলছো গো, আমাদের বাড়িতে কত লোক। এসো এসো, ফ্রিজটা সরিয়ে দিয়েছে, চলে এসো। কেমন আছো দি ভাই? এর মধ্যে মাছটা আছে, দেখো কত কিছু নিয়েছে। ওই ঘরে চলো দিবে। হ্যাঁ দিদিভাই এসে বুঝতে পারলো যে আমরা দুই বোনই নোংরা। আমার ঘরে কেউ নোংরা করেছে, তোর ঘরে এলোমেলো। না আমি তো এখন গোছাচ্ছি, আমি তো আমি ওই আসার পরে একটু ঘরে যাচ্ছি। ভগবান যদি চায় রাস্তা ভুল করে আমি ওর গলিতে চলে গেছি, কেন জানি না, চলে গেছে ওইদিকে। এবার আমি হলো ছেলের জন্য রুটি কিনতে এসেছি। আমি প্রথম দিনের রাস্তা গুলিয়ে ফেলেছি। এবার দোকান খোলা ছিল তো, দোকান বন্ধ ছিল না, তাই তখন আগের দিন যখন এসেছি সমস্ত দোকান বন্ধ ছিল, রাত হয়ে গেছিল। আজকে তো সকাল সকাল এসেছি। আচ্ছা চলো চলো ওই ঘরে চলো। পাপা চলো, ওই দেখো ওর কাজ শুরু হয়ে গেছে। চলো 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 ওই ঘরে। আরে আমার ঘরটা এলোমেলো কেন বলো তো? কালকে তো বাড়িতে ছিলাম না, সকালে বাজার টাজার করে আমি বাদ বাকি কাজগুলো করলাম, এই মাত্র স্নান করে। এইবার ভালো লাগছে, সুন্দর সাজা। ঘরের ওই সাইডটা দেখো, উপরেরটা ওয়াও, ওইটাও আমি অনলাইন থেকে নিয়েছি। এই দুটো ভালো লাগছে না? পর্দা লাগানোর পরে সুন্দর লাগছে। হ্যাঁ আমার ব্লগেও তো সবাই দেখেনি, আমি ঘরে পর্দা লাগিয়েছি জানালায়। এসব এলোমেলো হয়ে রয়েছে, আমি একটু ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি। হ্যাঁ আমার ঘরটা আবার একটু এলোমেলো হয়ে গেছে। প্রতিদিনই একটু একটু করে ঘর গোছাতে হয়, না হলে এলোমেলো তো হবেই। তো আমার 2 দিন ধরে না ঘরে হাত দেওয়াই হচ্ছে না। আজকে বিছানার চাদরটা আমি এসে চেঞ্জ করলাম, আর এখন আই লাভ ইউ। হ্যাঁ হোয়াট? আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ। মানির ঘরটা তোমার কেমন লাগে? আই লাভ ইউ। কে বাঁচাবে?
হ্যাঁ ওকে পাঠিয়ে দাও। আটকে দাও, দরজা আটকে দাও, দরজা আটকে দাও। আর আসতে হবে না, ঘর গোছাবো তারপরে ওকে ঢোকাবো, ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, আমি জানালাতে পর্দা লাগিয়েছি, এই যে বেশ ভালো লাগে। কিন্তু এই বিছানার চাদরটার সাথে আবার যায় না, জানো তো, মানে ভালো লাগে না দেখতে। তাও আমার কাছে বিছানার চাদর ধোয়া নেই, বাদ বাকি যেগুলো আছে তাই এটাই আমি পাতলাম। দরজা খোলো, দরজা খোলো। দরজাটা দেখো আটকে চলে গেছে এখান থেকে। কি বদমাস, দরজা লক করে দিয়ে দিয়েছে। বেরোবো কি করে? খোলো। যাও, চলে যাও, নিচে নামো, বিছানাটা টান টান করো, এবার টান টান করো। হয়েছে বাবা, সব দিল আবার। झुक के रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। খুব সুন্দর হয়েছে বাবা, ভেরি গুড। তাড়াতাড়ি আসো, আমাদের একটা হাত করি, একটু হাত করি। তুমি এত সুন্দর করে আমার বিছানাতে গুছিয়ে দিয়েছো। मस्ती 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 বিছানা টান টান থাকবে। এগুলো কি ধোয়া না আধোয়া পিটি? সব আধোয়া ধুতে হবে। নামো বিছানা থেকে। কি করবে? বিছানাটা একটু ঠিকঠাক টান টান রাখবো। मुझे ही कुछ करना पड़ेगा। আমার আর শান্তি নেই, জানো তো, একটুও শান্তি নেই। শান্তি আমার সুখের বাবার সাথে পালিয়ে গেছে। আমি শেষ আজকে। তাতান এসেছে মানে আমার আজকে কাজকর্ম সব গুল্লাই গেছে। বিছানাটা নাই নাই করে 4 বার আমি রেডি করলাম, তারপরে এলোমেলো করে দিয়ে গেল। চলো লাস্ট চান্স আর একবার। ও 5 বার গোছালাম, 5 বার বিছানাটা গোছালাম। ও পালিয়ে পালিয়ে তোমার কাছে আসছে বাঁচার জন্য। ওকে কে বাঁচাবে আমিও দেখছি। ফাইনালি আমাদের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তাতান পুরো লক্ষ্য হয়ে গেছে একবার মার খাওয়ার পরে। আর দুষ্টুমি করতেই চাইছে না। বাবা দুষ্টুমি করো, যাও। শুনছেই না। তোমাদের মনে আছে আমার জন্মদিনের দিনে একজন দিদিভাই আমার বাড়িতে এসেছিল, কেক নিয়ে আমাকে কেক কাটিয়েছিল, তারপরে আমাকে ফটো ফ্রেম গিফট করেছিল। এই যে এই রাধা কৃষ্ণের ফটো ফ্রেমটা মনে পড়ছে তোমাদের? তো সেই দিদিভাই আজকে আমাদের বাড়িতে আবার এসেছে। কালকে গিয়েছিলাম ওই দিদিভাইয়ের সাথে দেখা করতে। তো দিদিভাইয়ের খুব ইচ্ছে যে আমি যেই জিনিসটা খেতে ভালোবাসি সেই জিনিসটা নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবে। তো কালকে সেটা হয়ে ওঠেনি। তো আজকে দিদিভাই এই সন্ধ্যাবেলা, মানে বাবাই, দিদিভাইয়ের ছেলের নাম হচ্ছে বাবাই, তো বাবাইয়ের টিউশনি কমপ্লিট করে তারপরে আমার বাড়িতে এসেছে শুধুমাত্র আমাকে মাছটা রান্না করে খাওয়াবে। তো যেহেতু কাঁচা মাছ সমস্ত কিছু নিয়ে এসেছে আমার বাড়িতে, তো আমার দিদিও এসেছে সাথে, তাতান এসেছে দাদাভাই ডিউটিতে। তো সবাই মিলে একসাথে আজকে একটু খাওয়া দাওয়া করবো। তো আমাকে কোনো কাজই করতে দেয়নি, দিদি নিজেই রান্না করছে, মানে দিদির ইচ্ছা দিদি নিজেই রান্না করে আমাদেরকে খাওয়াবে। তো এদিকে এসো, তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিই আরেকবার। এই যে রান্না করছে আমার বাড়িতে এসে, এরকম একটা ঘটনা প্রথমবার হলো যে আমার বাড়িতে এসেছে, কোথায় আমি যত্ন নেব আর সেখানে দিদি আমার জন্য নিজে রান্না করছে। ইলিশ মাছের যে সাইজটা রয়েছে না, দেখেই একদম মনটা একদম জুড়িয়ে যাচ্ছে, দারুণ। তোমার জন্য ভাজা রেখেছি একটা, হ্যাঁ, আর মাছের ডিম। বাহ! ভিডিওটা শেষ করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। তোমরা অনেকেই জেনে থাকবে আমি ফেসবুক নিয়ে রীতিমতো 2 বছর ধরে প্রবলেমে পড়ে আছি। তো কালকে রাত্রে এমন একটা জিনিস দেখলাম, নিজে অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব হতে পারে, আমি এটাই জানতে চাইছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ফেসবুকে আমার কোনো পেজ নেই, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সব ফেক পেজ। বাপন বিশ্বাস নামে একটা পেজ রয়েছে, যেটা হচ্ছে শুধুমাত্র রনের, ওখানেই আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়। তো এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এত বড় একটা পেজ, সেটা আবার ফেক পেজ। আর তারপরেও তোমরা দেখো এখানে ব্লু টিক পেয়ে গেছে ও,
মানে কি করে সম্ভব? মানে আমি যে পৃথি এটা মিথ্যা বানিয়ে, ও যে পৃথি এটা সত্য বানিয়ে দেখো ব্লু টিক নিয়ে নিয়েছে। মানে ফেসবুক কতটা মানে এখন একটা বাজে প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে। জঘন্য, টাকা দিলে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, যেমন এই পেজটাকে আমরা রিপোর্ট মেরে ওড়াতে পারিনি, কিন্তু টাকা দিতে হবে 50-60 হাজার, তাহলে উড়ে যাবে। মানে যেগুলো পুলিশেও করতে পারে না সেগুলো অন্য জায়গায় টাকা দিলে ঠিক হয়ে যাচ্ছে। এই পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অফিসে রীতিমতো আমি গেছি, তারপরেও কোনো অ্যাকশন সেরকম কিছুই নেই। মানে এই পেজটাকে ওড়াতেই পারছে না। আমি এই উদ্দেশ্যে ভিডিও করছি, তোমরা ফেসবুকে আমার নামে যত প্রোফাইল দেখতে পাবে ভিডিও দেখার আগে অবশ্যই একটা রিপোর্ট মেরে দিও। আর এই পেজটা নিয়ে আমি প্রচুর প্রবলেম ফেস করছি, তাও আবার অনেক বছর ধরে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। লাস্ট একটাই অপশন আছে, শুধুমাত্র তোমরা যদি এই পেজটাকে রিপোর্ট মারো খুব তাড়াতাড়ি এই পেজটা উড়ে যাবে। আর তারপরে আমি নিজস্ব একটা পেজ তৈরি করতে পারবো, কারণ সমস্ত ইনকাম মানে আমার সমস্ত ইনকাম পাচ্ছে, তাও আবার 1 বছর 2 বছর। আর এই মোটামুটি নাই করে আমার আইডিয়া যতদূর আছে এ লাখখানেক টাকা খরচা করেছে ভেরিফাইড টিকটা কেনার জন্য। মানে তার মানে ভাবো কত টাকা ইনকাম করছো। হ্যাঁ, এটা কিন্তু এমনি এমনি পেয়ে যায়নি এই ব্লু টিকটা, ও টাকা খরচ করে তারপরে ব্লু টিকটা পেয়েছে। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, এই পেজটাতে রিপোর্ট মারো। পৃথি মণ্ডল নাম আছে, ফলোয়ার সংখ্যা হচ্ছে 8,57,000। তো আমি তোমাদেরকে ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক পেজটার। সমস্ত ভিডিও আমার ডাউনলোড করে করে পোস্ট করে, কোনো ভয় নেই। এর আগে আমি একটা পুলিশ কেসের কথাও বলেছিলাম যে আমি পুলিশ কেস করব, তাতেও ভয় নেই, ও তারাও কন্টিনিউ করেই যাচ্ছে ভিডিও ছাড়ে, অবশ্যই ইনকামের জন্যই। যাই হোক, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, এই পেজটাতে অবশ্যই রিপোর্ট মারো, মেন এই পেজটা। বাদ বাকি ফেক পেজ তো আরো 1000টা রয়েছে, কিন্তু এখন মোটামুটি পৃথি মণ্ডল নামে যাই দেখতে পারবে সবই রিপোর্ট মারো, স্পেশালি এটা। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।